আট দলের একটা জোট আমরা প্রতিদ্বন্দ্বিতা করি। পরবর্তী সময় আমাদের ধারাবাহিকতা বজায় রেখে আমরা আগামী বিধানসভার উপনির্বাচন ধর্মনগরে এবং রাজ্যের 28টি ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে মিলেমিশে নির্বাচন করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে। এই নির্বাচনগুলি দেশের বর্তমান অবস্থা, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক বিভিন্ন দিক থেকে দেশের জন্য এবং রাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই নির্বাচনে গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মানুষ ঐক্যবদ্ধভাবে শাসক দলের মোকাবেলা করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে আগামী 9 এপ্রিল ধর্মনগরের উপনির্বাচনে আমরা নির্বাচনী লড়াই করব এবং 12 এপ্রিল 28টি উপজাতি সংরক্ষিত এলাকায় যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই 28টি আসনে আমরা লড়াই করব। এই রাজ্যে গণতান্ত্রিক বাতাবরণ এটাকে বিষিয়ে তুলেছে শাসক। এটা নতুন কিছু নয়। নির্বাচনের নামে প্রহসন, অর্থনৈতিকভাবে নির্বাচনে বেআইনিভাবে অর্থের আস্ফালনে মানুষের ভোটাধিকার হরণ করে, বিরোধী দলের কর্মসূচিতে বাধা দান করে, বিরোধী দলের প্রার্থী মনোনয়ন জমা দিতে গেলে সেখানে বাধা সৃষ্টি করে, বিরোধী দলের প্রার্থী সহ কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে তাদেরকে মনোনয়ন প্রত্যাহার করার ঘটনা এই রাজ্যে বিগত 8 বছর ধরে মানুষ প্রত্যক্ষ করে চলেছে। এই প্রশাসনাত্মক ভূমিকায়